ভারত যুবাদের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ মিশন। এবারের যাত্রার শুরুতে অবশ্য দলের নেই কোনো সুখস্মৃতি। আজিজুল হাকিম তামিমের দল গরমের ম্যাচে পাকিস্তান যুবাদের বিপক্ষে সুবিধা করে উঠতে পারেনি। তাদের বোলিংয়ের বিপক্ষে খাবি খেয়েছে বাংলাদেশের ব্যাটাররা। বৃষ্টির বাধায় ম্যাচ পণ্ড হওয়ার আগে ১৫২ রান তুলতেই ৭ উইকেটের পতন ঘটে। স্কটল্যান্ডের বিপক্ষেও বৃষ্টিতে ভেসে যায় ফলাফল। এর আগে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে বাংলাদেশ ছিল টানা ২ বারের চ্যাম্পিয়ন। সেই টুর্নামেন্টেও এই পাকিস্তানের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিলেন জাওয়াদ আবরাররা। মাত্র ১২১ রানেই গুটিয়ে যায় যুব টাইগাররা। সেমিফাইনালে সেই ম্যাচ ৮ উইকেটে হারতে হয় পাকিস্তান অনূর্ধ্ব ১৯ দলের কাছে। পরবর্তীতে সেই পাকিস্তানই হয় এশিয়া কাপের চ্যাম্পিয়ন। অবশ্য বাংলাদেশ ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। টানা দুটো এশিয়া কাপের ট্রফি ছিল তামিম আবরারদের ঝুলিতে। এর আগে ঘরের মাঠে আফগানিস্তান অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ২-২ সমতায় সিরিজ শেষ করেছিল রিফাত বেগ ও তার দল। অতএব সাম্প্রতিক সময়ে বেশ নেতিবাচক ফলাফল নিয়েই বিশ্বকাপের মঞ্চে পা রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। নিজেদের প্রথম ম্যাচ আবার শক্তিধর ভারতের বিপক্ষে, তাই তো চ্যালেঞ্জটা একটু কঠিনই বটে, স্বস্তিও আছে। দুই দলের সবশেষ ৬ দেখায় সমান ৩টি করে জয়। লড়াইটা যে শিয়ানে। আর বাংলাদেশকে কিছুটা এগিয়ে রাখবে ২০২০ সালের সেই সুখস্মৃতি। আফ্রিকার মাটিতেই তো ভারতকে হারিয়ে এই বাংলাদেশই উঁচিয়ে ধরেছিল যুব বিশ্বকাপের শিরোপা। তবে এবারের কাজটা যে খুব সহজ হবে না। ভারতকে আটকাতে হলে কোনো ভুল করা চলবে না। ভারত আক্রমণাত্মক ক্রিকেটে অভ্যস্ত। আর দলের ট্রাম্প কার্ড বৈভব সূর্যবংশী। তার লাগামটা বোলারদের টেনে ধরতে হবে শুরুতেই, নইলে বাড়বে বিপদ। বাংলাদেশের বোলিং লাইন আপ বেশ ভারসাম্যপূর্ণ বলা যায়। অলরাউন্ডার রিজান হোসেন, ইকবাল হোসেন ইমনদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। দুশ্চিন্তাটা ব্যাটিং নিয়ে আছে। টপ অর্ডারে জাওয়াদ আবরারকে জ্বলে উঠতে হবে, রিফাতকে দিতে হবে সঙ্গ, আজিজুল হাকিম তামিমকেও নিতে হবে গুরু দায়িত্ব। মিডল অর্ডারে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসার নাম কালাম সিদ্দিকী। তার জ্বলে ওঠা যে বড্ড বেশি প্রয়োজন। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্র। ভারতকে হারিয়ে মিশন শুরু করতে পারলে পরের পথ সহজ হয়ে যাবে আরও। প্রত্যহ কাব্য, খেলা ৭১।